কখনো কি এমন হয়েছে নিজের বুকের ভেতরে এত ভার জমে আছে যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়? কেউ বোঝে না, কেউ জিজ্ঞেসও করে না তুমি কেমন আছো, আর আপনি চুপচাপ বলে দেন ভালো আছি। অথচ ভেতরে ভেতরে আপনি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছেন। রাতে ঘুম আসে না, চিন্তায় বুক ভার হয়ে যায়, আর মনে হয় আল্লাহ আর কত। শোনো প্রিয় মানুষ, আজ তোমাকে একটা কথা বলতে চাই। তোমার এই নীরব কষ্ট আল্লাহ দেখছেন, তোমার এই চাপা কান্না আল্লাহ শুনছেন। আল্লাহ বলেন, আমি মানুষের শিরার থেকেও তার নিকটবর্তী। সূরা কাফ আয়াত 16। মানে যখন কেউ পাশে নেই, যখন সবাই ছেড়ে যায়, তখন আল্লাহ তোমার সবচেয়ে কাছে। তুমি ভাবছো আমি তো অনেক দোয়া করেছি, কিছুই তো বদলাচ্ছে না। কিন্তু জানো, দোয়া কখনো বৃথা যায় না। হয়তো আজ তুমি যা চাইছো তা পাওনি, কারণ আল্লাহ জানেন আজ দিলে তুমি ভেঙে পড়বে। তুমি যেটাকে না পাওয়া ভাবছো ওটাই হয়তো রক্ষা পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছেন জানো? তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল। প্রিয় স্ত্রী, সন্তান এক এক করে হারিয়েছেন, তবুও তিনি হতাশ হননি। তিনি বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা আসে তাদের ওপর যাদের ঈমান সবচেয়ে শক্ত। তুমি কষ্ট পাচ্ছ, মানে আল্লাহ তোমাকে তুচ্ছ ভাবেননি, বরং তিনি তোমাকে যোগ্য মনে করেছেন। আজ তুমি ক্লান্ত, হয়তো নামাজে দাঁড়াতে ইচ্ছে করে না, হয়তো বলতে ইচ্ছে করে সব ছেড়ে দিতে চাই। কিন্তু শোনো, জীবন ছেড়ে দেওয়া সমাধান না, বরং আল্লাহকে আঁকড়ে ধরা সমাধান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা ঝুমার আয়াত 53। এই আয়াতটা যেন তোমার জন্যই নাজিল হয়েছে। যে আল্লাহ তোমার মায়ের গর্ভের অন্ধকারের ভেতরে রক্ষা করেছেন, সে আল্লাহ তোমাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। তিনি কি আজ হঠাৎ করেই তোমাকে ছেড়ে দেবেন? না, কখনো না। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু আল্লাহ তোমার জীবনের গল্প নতুন করে লিখছেন। যে কান্না আজ কেউ শুনছে না, ওটাই কাল তোমার সবচেয়ে বড় সাক্ষ্য হবে। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আল্লাহ, তখন বুঝিনি, কিন্তু তুমি ঠিকই করেছিলে। আজ শুধু এইটুকু করো, ভেঙে পড়লে সিজদায় পড়ে যাও, কাঁদলে আল্লাহর কাছে কাঁদো। নিজেকে শেষ ভেবো না, কারণ তুমি শেষ নও। আল্লাহ, আমার বুকের ভার তুমি জানো, আমার চোখের পানি তুমি দেখো। আমি দুর্বল, কিন্তু তুমি শক্তিশালী। আমাকে ছেড়ে দিও না।